তো আসেন এবার ব্যঞ্জন বর্ণটা শুরু করি। আশা করছি শর্টস ভিডিওর মাঝেই শেষ করে দিতে পারবো পুরোটা। তো ব্যঞ্জন বর্ণগুলো সাধারণত নিজ নিজ ধ্বনি অনুযায়ী উচ্চারিত হয়, যেমন কলা, খর, বন। এটা স্বাভাবিক, এটা আপনারা জানেনই। তো এবার আমরা একটু দেখব কয়েকটা মানে ব্যঞ্জন বর্ণ আছে যেগুলো একটু ব্যতিক্রম, এবং সেগুলোকে একা একা উচ্চারিত না হলেও কারোর সাথে না কারোর সাথে বসে খুব সুন্দর একটা উচ্চারণ নিয়ে আসতে পারে বা একটা শব্দ গঠন করে। যেমন ইয়। তো এটা যদি আমরা, এটার কিন্তু নিজস্ব কোনো ধ্বনি নাই, তাই না? কিন্তু এটা কিন্তু কোনো যে কোনো শব্দের সাথে বা বিভিন্ন বর্ণের সাথে বসে বসে কিন্তু একটা সম্পূর্ণ একটা শব্দ গঠন করে। যেমন দেখেন, মিয়া, ইয়া, দেখছেন মিয়া। তারপর চঞ্চল, ইয়া, ইয়া চল, চঞ্চল। গঞ্জ, হ্যাঁ গঞ্জ। তো সে কি একা কি কোনো কিছু করতে পারছে, কিন্তু এখানে কিন্তু একটা মিয়া, চঞ্চল, তারপর গঞ্জ এরকম কিন্তু একটা অর্থবোধক শব্দ তৈরি করতে পারছে। তারপরে মূর্ধান্যতে আসেন। তো এটা হচ্ছে নয়ের নিচে হসন্ত অর্থাৎ মূর্ধান্য। তো কণা এবং দন্তান্ন মূর্ধান্যর উচ্চারণটা কিন্তু একই রকম, হ্যাঁ। তারপর বাণী, বাণী। তারপরে হরিণ, হরিণ, হ্যাঁ। তারপরে যদি আসি আমরা বয়ের ক্ষেত্রে, বটা একটু দেখি। বয়ের উচ্চারণ বই হয়, এটা স্বতন্ত্র একটা উচ্চারিত হয়, বয়ের উচ্চারণ একদম স্বতন্ত্র আছে, হ্যাঁ। যেমন যদি আমরা ত্বক, তয় ব ত্বক, মানে এটা বয় ফলাযুক্ত উচ্চারণ কিন্তু এটা, হ্যাঁ। তারপরে শ্বশুর, স্বাধীন, স্বাধীন, ঠিক আছে। তারপরে যেমন অশ্ব, বিশ্বাস, পক্ক, কয় বয়ের নিচে, হ্যাঁ, ব ফলাযুক্ত বর্ণ আর কি দিল এখানে, হ্যাঁ। তারপরে আমরা আসবো হচ্ছে ম। ম এর উচ্চারণটাও একদম সাধারণ, সেও নিজেও স্বতন্ত্র। যেমন শ্মশান, শ্মশান। তারপরে আহ, আর কি, মানে একটু কিন্তু একটু খেয়াল করবেন, শ্মশান চন্দ্রবিন্দু এটার মতো একটু উচ্চারিত হইতেছে, হ্যাঁ। তারপরে ম ফলা থাকলে অনেকটা ম উচ্চারণটা চলে আসে। আত্মীয়, আত্মীয়, হ্যাঁ। মানে এটা কিন্তু আপনার কি বলে উচ্চারণের সময় মানে দ্বিত্ব স্বর টাইপের উচ্চারিত, হ্যাঁ। আত্মীয়। তারপরে কি পদ্ম, পদ্ম এরকম। তারপরে আপনি কি বলবেন ম ফলার ক্ষেত্রে যেটা হয়, যেমন যুগ্ম, যুগ্ম। তারপর জন্ম, গুল্ম, হ্যাঁ। তো এটা হচ্ছে ম। তারপরে জ, যেটা, এটা উন্তুস্তর জ। এটা বর্ণের উচ্চারণটা বর্গার জর মতো কিন্তু হয়, যদি, অর্থাৎ যদি। যিনি, যিনি। সূর্য, সুরজ, দেখছেন, মানে বর্গার একটা টান আছে, ভাব আছে। তারপরে ফলা থাকলে তো জানেনই, ব্যতীত, হ্যাঁ ব্যতীত। তারপর ব্যথা। তাহলে এই যে দেখেন ফলার কারণে কিন্তু ধ্বনি মানে অনেকটা পরিবর্তন হয়ে গেছে। জয়ের উচ্চারণ তো বর্গার মতো হওয়ার কথা, কিন্তু ব্যতীত একটু একটা ভাব চলে আসতেছে না। তো এগুলোই হচ্ছে উচ্চারণে একটু ভিন্নতা। তো এক ভিডিওটা শেষ হবে না, পরের ভিডিওটাতে আমরা শেষ করে দিচ্ছি।